فإن الجنة هي المأوى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من خاف من أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله غالية. ألا إن سلعة الله الجنة. الحديث. عن ابن عباس رضي الله تعالى عنه قال رضي الله تعالى عنه قال: وأبو بكر يا رسول الله سبت. فقال: سيبتني هود والواقيات والمرسلات وعما يتساءلون وإذا الشمس كورت. রাহু তিরমিজি। উপস্থিত সম্মানীয় মসজিদ মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয় ও কান্না। ভয় ও কান্না সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ভয় ও কান্না বিষয় একেবারে পৃথক, একেবারে আলাদা। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি আমল যদি অন্তরে ভয় না থাকে সেটা সফল হবে না। আপনি চুরি করেন না কেন? আপনার অন্তরে ভয় আছে এই জন্য। সুদ খাচ্ছে না কেন? আপনার অন্তরে ভয় আছে এই জন্য। তার মানে ভয় আছে বলে আপনি খারাপ কাজ করতে পারছেন না। আর একটা বিষয় থেকে যাচ্ছে কান্না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রতিপালককে চিনতে পারবেন না, বুঝতে পারবেন না প্রতিপালক কি, পালনকর্তা কি, সৃষ্টিকর্তা কি, ততক্ষণ পর্যন্ত আপনি ভয় করতে পারবেন না। যখন আপনি চিনবেন প্রতিপালক, যখন চিনবেন আপনি সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা কি, সৃষ্টিকর্তা কি করতে বলেছেন বা সৃষ্টিকর্তা কি আমাদের নিষেধ করেছেন, সে বিষয়ে যখন আপনি অনুভব করবেন তখন আপনার অন্তরে ভয় আসবে। আর যখনই অন্তরে ভয় আসবে তখনই আপনার কান্না আসবে। ভয় না থাকলে কান্না আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন: ওয়ায়াখিরুনা লিল আযকান ওয়ায়াবকুনা ইয়াজিদুহুম খুশুআ। তোমরা কাঁদতে কাঁদতে ঘোড়ায় লুটিয়ে পড়ো এবং তাদের কান্নার শব্দ নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি করে দেয়। যখন তারা আল্লাহর ভয়ে কাঁদে, যখন আল্লাহর ভয়ে যখন কোনো মানুষ কাঁদে, তখন তাদের কান্নার শব্দ তাদের ইবাদতকে, তাদের আনুগত্যকে আরো বেশি করে দেয়, আরো বেশি হয়ে যায়। এভাবে হাদিস নিয়ে আসছেন আমাদের নবী। উনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলা কাত্তু। আনাস বলছেন আল্লাহ রাসূল আমাদের মাঝে খুতবা দিলেন, এমন খুতবা দিলেন, আমরা তার খুতবা শুনলাম, তিনি এমন খুতবা দিলেন মা সামিতু মিসলা কাত্তু, এর আগে আমরা কখনো শুনিনি। এমন খুতবা তিনি দিলেন, এরকম খুতবা আমি শুনিনি, এত সুন্দর খুতবা দিলেন। তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি জানতে আমি যা জানি। আমাদের রাসূল খুতবাতে কি বললেন? তোমরা যদি জানতে যা আমি জানি, মানে তোমরা যদি আল্লাহকে জানতে যেমন আমি জানি, তোমরা যদি পালনকর্তাকে জানতে আমি যা জানি, লা জাহিদতুম কালিলা, তাহলে তোমরা কম কম হাসতে। লা জাহিদতুম কালিলা, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি হাসতে না। ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং তোমরা বেশি বেশি ক্রন্দন করতে, বেশি বেশি তোমরা কাঁদতে। ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম
খোনাইম সাহাবাই কেরামেরা রাসূলের এই বাক্য শুনে তাদের মাথাটাকে নিচু করলেন, মুখটাকে নিচু করলেন এবং তারা নীরবে কাঁদতে লাগলেন। তাহলে এই হাদিসের বাস্তবতা আপনাকে আমি দেখাতে চাইছি যে মানুষ যদি আল্লাহকে জানতো, মানুষ যদি আল্লাহকে বুঝতো, আমাদের নবী বলছেন মানুষ যদি আল্লাহকে জানতো, আল্লাহকে বুঝতো, যেরকম আমি আল্লাহকে জানি, আমি আল্লাহকে বুঝি, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। কিন্তু বর্তমান সময়ে মানুষ বেশি বেশি হাসতে চায়, কম কম কাঁদতে চায়। দেখেন কবরে মাটি দিয়েও মানুষ কিলকিল কিলকিল করে হাসছে, অথচ আল্লাহ রাসূল কি বলেছেন যে তোমরা যদি আল্লাহকে জানতে, কিয়ামত কি, আখিরাত কি, পরকাল কি, বিচার কি, জাহান্নাম কি, তাহলে তোমরা হাসতে কম। কেউ আওয়াজ করবেন না, কেউ কাউকে ফাঁড়ি আসবেন না, ভিতরে জায়গা নেই উপরে চলে যাবেন, ভিতরে জায়গা নেই উপরে চলে যাবেন, কেউ কাউকে ফাঁড়ি এসে কথা বলবেন না। কেউ যদি কাউকে ফাঁড়ি এসে কথা বলে তাহলে জুমার সওয়াব আজকে শেষ হবে। কেউ যদি কথা বলে কাউকে ফাঁড়িয়ে আসে তাহলে আজকে যে জুমার খুতবা শুনে যে সবটা পাবে ওটা পাবে না, নামাজ পড়ে যেটা নেকি পাবে সেটা পাবে, জুমার খুতবার সব পাবে না। অতএব কেউ কাউকে কথা বলবেন না। অতএব জুমার খুতবা শ্রবণ করার চোখ খরচ, অতএব শুনতেই হবে ওয়াজিব, অতএব শুনতেই হবে। আপনাকে কারোর সাথে কথাবার্তা বাতচিত কথার একেবারে বন্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তোমরা আল্লাহকে জানলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কন্দন করতে। কিন্তু বর্তমান সময়ে মানুষ বেশি বেশি হাসতে চাইছে, কম কম কাঁদতে চাইছে। মানে আমরা আমাদের প্রতিপালককে চিনতে পারিনি। প্রতিপালককে চিনতে হবে। এবার আমি হাদিস লাগছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, দুই প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আজকে আপনাকে আমি বলতে আসিনি যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেন। অনেক আলোচনায় করেছিলাম তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেন। তার মধ্যে ছিলেন আপনি, আপনার ছেলে এবং আপনার বোন, এটা বলা হয়ে গেছে। আজকে বলতে এসেছি যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আজকের আলোচনায় থাকবে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আজকে কাউকে জাহান্নামে ভরতে আসিনি। আজকে আপনাকে দেখাতে এসেছি যে সমস্ত আমল করলে আপনি জান্নাতে যাবেন, যে সমস্ত কর্ম করলে আপনি জান্নাতে যাবেন, সেই সমস্ত জিনিসগুলো দেখাতে এসেছি। ইবনে আব্বাস বলছেন যে দুই শ্রেণীর চক্ষু, দুই প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এরা জাহান্নামে যাবে না। নাম্বার 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যেই চক্ষু হতে আল্লাহর ভয়ে যে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা, এই কন্দন যে ব্যক্তি কেনে কেনে আল্লাহর নিকটে কিছু চায় এবং আল্লাহকে ভয় করে কন্দন করে আর দুচোখের পানি করতে থাকে, এই চক্ষু জাহান্নামে যাবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই দুই প্রকার চক্ষু জাহান্নামে যাবে না। তার মধ্যে একটা বললাম যেই চক্ষু হতে আল্লাহর ভয়ে পানি বের হয়ে যায়, কন্দন আসে, কান্নাকাটি করতে পারে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চক্ষু জাহান্নামে যাবে না। এরপরে হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। আজকের আলোচনা ভয় এবং কান্না, মানে ভয় করলে কি হবে আর ভয় করে কান্না করলে কি হবে। মানে ভয় করে কান্না করলে প্রতিপালকের নিকটে বিনিময় সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। ওটাই বলছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যররি ওয়া লা ইয়াসতামিউ গুবারু ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। গাভীর গোলাম থেকে দুধ ফেরানো যেমন অসম্ভব, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেরকমই অসম্ভব। মানে আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন এক জায়গায় জমা হবে না। আবার হাদিস বুঝুন,
আল্লাহ রাসূল চমৎকার বাক্যটি বললেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিল দররি ওয়ালা ইয়াস্তাবিউ গুবারু ফি সাবিলিল্লাহ। শুনে রাখো, গাভীর ওলান থেকে, গাভীর বাট থেকে দুধকে চেপটে বের করে পুনরায় যেরকম ঢোকানো অসম্ভব, গাভীর বাটে, ওই গাভীর বাটে দুধ বের করে পুনরায় দুধকে ফেরানো যেমন অসম্ভব, ঢোকানো যায় না, আবার তার ভিতরে প্রবেশ করা যায় না, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কানে, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি কন্দন করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেরকমই অসম্ভব। মানে এটা কোনোদিনই সম্ভব হবে না যে দুধকে, গাভীর বাট থেকে দুধকে বের করে আবার গাভীর বাটে ঢুকিয়ে দেওয়া, প্রবেশ করা, এটা যেমন অসম্ভব, এরকম সে ব্যক্তি জাহান্নামে যাওয়া সেরকমই অসম্ভব। মানে লোকটি জান্নাতে যাবে শুধুমাত্র দুইটি ফোঁটা, শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে কন্দন করা, দু চোখের পানি বিসর্জন দেওয়া, এটা যে আল্লাহর নিকট কত প্রিয়, এটা যে আল্লাহর নিকট কত প্রিয়, হাদিস রাসূল বর্ণনা করছেন যে দুধকে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব, জাহান্নামে যাওয়া সেরকম সে ব্যক্তির অসম্ভব। মানে লোকটি জান্নাতে যাবে। তারপরে হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে থাকবে, সেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ সেই আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, বাকি আর কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, আবার কেউ ঘামে সাঁতার কাটবে, কেউ ঘামে ডুবে যাবে। এই সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, সেদিন কোনো ছায়া থাকবে না। মাটি দিয়ে দেখলাম না কিরকম গরম, কিরকম রোদ পড়েছে, আমাদের নিকটে কি ছাদ আছে, ছায়া আছে, এরকম আল্লাহর নিকটে কি থাকবে, আরশ থাকবে, আর ছায়ার নিচনে 7 শ্রেণীর মানুষ সেখানে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক হওয়া ভালো, ভালো নেতা হওয়া ভালো, ভালো শাসক হওয়া ভালো, কিন্তু ভালো নেতা, ভালো শাসক কে হয়? 2, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে বড় হয়েছে, মানে ওই যুবক যার বাল্যকাল থেকে, ছোট কাল থেকে ইবাদতে বড় হয়েছে, ছোট থেকে সালাতে অভ্যাসিত। 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, মসজিদ থেকে বেরিয়ে যায় তথায় ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা। বারবার বলা, আম্মু জোহর তো সালাত আদায় করলাম, আসরের কি সময় হয়েছে? আরেকটা সময় আপনার মেয়েটা জিজ্ঞাসা করছে, আম্মু আসরের সালাত কি হয়েছে? আপনার ছেলেটা আপনাকে জিজ্ঞাসা করছে, আব্বু জোহরের সালাত আদায় করে আসলাম, আসরের সালাতের কি সময় হয়েছে? এই অন্তরটা তার মসজিদের সাথে কি আছে, ঝুলন্ত আছে। এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 4, রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যারা পরস্পরকে ভালোবাসে। পরস্পরকে কি বাসে? ভালোবাসে, মহাব্বত করে, খুব ভালোবাসে, খুব বন্ধুত্ব, পরস্পরকে খুব ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। দুজনই পরেজগার ব্যক্তি, দুজনই ইমানদার ব্যক্তি, দুজনই সালাতি ব্যক্তি, পরস্পরের মধ্যে মহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াতাফাররাকা আলাইহি, এবং তারা পৃথক হয়ে যায়, এবং তারা পৃথক হয়ে যায় শুধুমাত্র আল্লাহর জন্য। আপনার বন্ধু দেখছেন যে বেরি খাচ্ছে, সিগারেট খেচ্ছে, সিনেমা দেখছে, মানুষের গীবত পরনিন্দা করছো, আপনার বন্ধুকে বললেন যে দেখো এসব কাজ করছো, এগুলো ঠিক নয়, ছেড়ে দাও, পরিত্যাগ করে দাও। আপনার বন্ধু শুনলো না, তো আল্লাহর জন্য তাকে পরিত্যাগ করে দিলেন। 5, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এই বাক্যটাকে ধরার জন্য হাদিসটা পেশ করা, শুধুমাত্র এই কথাটাকে ধরার জন্য এই হাদিসটা পেশ করা। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে এবং দুচোখের পানি বিসর্জন দিতে থাকে, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। এই বাক্যটাকে ধরার জন্য এতটা বিশ্লেষণ। কি বললেন? 5 নম্বরে তিনি বলছেন যে ব্যক্তি জঙ্গলে, ঘাটে, মাঠে নির্জনে আল্লাহকে ভয় করে, কেউ দেখবে না তার খারাপ কাজ করলেন,
কেউ দেখবে না তাকে অন্যায় কাজ করলে, কিন্তু তিনি দেখছেন আর সে আজিমে যিনি আছেন উনি আমাকে দেখছেন, তার অন্তরে আল্লাহর ভয়, আর এই আল্লাহর ভয় করে দুচোখের পানি বছর ময়না কম্বন করছেন নির্জনে, এই ব্যক্তি আল্লাহর আরশের ছয়তলে থাকবেন। 6 এই বাক্যটাও কাজে লাগবে। 6 নম্বরে তিনি বললেন রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন, এমন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আহ্বান করল, এমন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আহ্বান করলো। কিসের আহ্বান করলো? জেনার আহ্বান করলো, খারাপ কাজের প্রস্তাব দিল, খারাপ কাজের দিকে ডাকলো, আহ্বান করলো, আপনাকে ডাকলো, আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, শোনো আমি আল্লাহকে ভয় করি। কি করি? আমি আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, খারাপ কাজ করা সম্ভব নয়। আচ্ছা বলুন তো, মানুষ সালাত আদায় করছে, বেরি খাচ্ছে, খাচ্ছে তো? কেন খেছে? সালাত আদায় করছে, মানুষ চুরি করছে, কেন করছে? সালাত আদায় করছে, মানুষের গীবত করছে, কেন করছেন? সালাত আদায় করছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, হারাম করছে, সব কিছু কাজ করছে, তো কেন করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সব মুমিন সফল হলো, সেই সব মুমিন কামিয়াব হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। তার মানে অন্তরে ভয় থাকলে সালাতটা গ্রহণযোগ্য হবে। আপনার অন্তরে ভয় আছে যে আমি সালাত আদায় করলাম তো কিভাবে মানুষের গীবত করতে পারি, এখানে আপনার অন্তরে কি আছে? ভয় আছে। যখন আপনি প্রতিপালককে ভয় করতে পারবেন, তখন আপনার দ্বারা আর সম্ভব হবে না খারাপ কাজ করা, তখন আপনার দ্বারা সম্ভব হবে না সিডি দেখা, সিনেমা দেখা, মানুষের গীবত করা, মানুষের পরনিন্দা, পরচর্চা করা, মানুষের অপবাদ দেওয়া, এটা সম্ভব হবে না তখন যখন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিন যাদের দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়। এই ভয়টাকে আগে নিয়ে আসবেন, তারপরে দেখেন সালাত আদায় করে কি হয়, সালাত আদায় করে লাভ হয় কিনা। যদি অন্তরে নাই ভয় থাকে, যদি দিলের মধ্যে নাই ভয় থাকে, তো সালাত আদায় করে কি করবেন? সালাত আদায় করছেন চুরি করছেন, সালাত আদায় করছেন বাটপারি করছেন, সালাত আদায় করছেন রাহাজানি করছেন, সালাত আদায় করছেন হারাম খাচ্ছেন, তো কি হবে সালাত আদায় করে? অন্তরে ভয় নিয়ে সালাত আদায় করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন যে ভয় ভীতি করে সালাত আদায় করলেই তারা কামিয়াব হবে। এরপর দেখেন আমরা আলোচনা করছিলাম ভয় ও কান্না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। শুনে রাখো পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল এলান করছে, শুনো, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা রাত্রে সালাত আদায় করে, যারা প্রতিপালককে ভয় করেন, যারা সৃষ্টিকর্তাকে ভয় করেন তারা রাত্রে সালাত আদায় করে। শোনো, যারা রাত্রে সালাত আদায় করে, রাত্রে ইবাদত করে, বালাগাল মানজিলা, তারা তাদের মঞ্জিলে পৌঁছে যায়, তারা ঠিকানাতে পৌঁছে যায়, তাদের স্থানে পৌঁছে যায়, তারা বাসস্থলে পৌঁছে যায়। বালাগাল মঞ্জিলা, তখন সে ব্যক্তি তার মঞ্জিলে এবং গন্তব্যস্থলে পৌঁছে যায়। হাদিসে কি বলছেন? যারা আল্লাহকে ভয় করে তারা রাত্রে সালাত আদায় করে, আর যারাই রাত্রে সালাত আদায় করে বালাগাল মঞ্জিলা, তারা তাদের মঞ্জিলে, তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। এবার আর একটা কথা বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, শোনো শোনো, আল্লাহ রাসূল বলেছেন যে শুনে রাখো, মনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সম্পদ হচ্ছে দামি। চমৎকার কথা। কি বলছেন? আলা ইন্না সিলাতাল্লাহিল জামআ আলা ইন্না সিলাতাল্লাহি গালিবাতুন, শুনে রাখো আল্লাহর সম্পদ দামি, শুনে রাখো আল্লাহর সম্পদ দামি, শুনে রাখো আল্লাহর সম্পদ দামি। এরপরে বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল জামআ, শুনে রাখো আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। বলেন, আল্লাহ বলছেন যে আমার সম্পদ হচ্ছে দামি এবং দামি সম্পদ হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তার সম্পদ বললেন না, জাহান্নামকে আল্লাহ তার সম্পদ বললেন না। কাকে সম্পদ বললেন? জান্নাতকে সম্পদ বললেন, দামি সম্পদ বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বললেন না জাহান্নাম আমার দামি সম্পদ, জাহান্নাম আমার দামি সম্পদ, জাহান্নাম আমার দামি সম্পদ, এ বাক্য আল্লাহ বললেন না। কি বললেন? জান্নাত বললেন আমার দামি সম্পদ। জান্নাত কত কিমতি জিনিস জানেন? কত কিমতি জিনিস, কত দামি জিনিস জানেন? দেখেন, একটু দেখাচ্ছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, জান্নাতের চাবুক পরিমাণ জায়গা, জান্নাতের চাবুক পরিমাণ জায়গা, সারা পৃথিবীর যত জমি আছে এবং সারা পৃথিবীতে যত জায়দাদ আছে, যত হীরা আছে, যত সম্পদ আছে, সমস্ত কিছুকে বেচে দিলে এই চাবুক পরিমাণ জায়গাকে কিনানো যাবে। বুঝতে পারলেন? আবার বুঝুন, জান্নাতের চাবুক পরিমাণ জায়গা, এই সারা পৃথিবীর জমি জায়গাকে বিক্রি করে টাকা পয়সা ধন দৌলত যা আছে, সোনা হীরা মুক্তা যা কিছু আছে, সমস্ত বিক্রি করে দিলে ওই জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা আপনি কিনতে পারবেন না। তাহলে ওটা কত দামি, ওটা কত দামি! তার মানে জান্নাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না, জান্নাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না। চাবুক পরিমাণ জায়গা তো আপনি দাম দিতে পারবেন না, গোটা দুনিয়াটা বেচে। আল্লাহ বলেন আমার দামি সম্পদ হচ্ছে জান্নাত, অতএব জান্নাত নিতে গেলে রাত্রে সালাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করছিলাম আল্লাহর ভয়। এরপরে হাদিস দেখেন, মুআবিয়া বিন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। শুনে রাখুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জাহান্নামে যাবে না। তার মধ্যে তিনি এক নম্বরে তিনি বললেন, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া আইনুন কাফাত আন মুহারিমিল্লাহ, যারা নিষিদ্ধ বিষয় দেখে চক্ষু নিচু করে, খারাপ কিছু দেখে চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, কোনো মহিলাকে দেখলে মাথা নিচু করে, খারাপ দৃষ্টিতে তাকায় না, তাকে খারাপ নজরে তাকায় না, তার চক্ষু নিচু করে দেয়। এরকম নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকলে সে ব্যক্তি জাহান্নাম দেখবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নিকট দুইটি প্রিয়, দুইটি ফোঁটা এবং দুইটি চিহ্ন। এবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি ওয়া আতারাইনি। পৃথিবীর মানুষ শুনে রাখো, দুইটি ফোঁটা বা দুইটি বিন্দু এবং দুইটি চিহ্ন চেয়ে প্রিয় কিছু নেই। হাদিসে কি বললেন? দুইটি ফোঁটা বা দুইটি বিন্দু, দুইটি চিহ্ন চেয়ে আর কোন প্রিয় আল্লাহর কাছে ইবাদত নেই। নাম্বার 1, কাতরাতু দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা। প্রথমে কি বললেন? আল্লাহর ভয়ে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা, এটা আল্লাহর নিকটে যত প্রিয়, এটা আল্লাহর নিকটে যত প্রিয়, আর কোনো ইবাদত আল্লাহর নিকটে এত প্রিয় নয়। লক্ষ কোটি টাকা দিয়ে হজ করেছেন, 2,500 টাকা, 2.5 লাখ দিয়ে হজ করেছেন, তারপরে ওই হজ আল্লাহর নিকটে তত প্রিয় নয় যত প্রিয় এই 2 ফোঁটা পানি। দান খায়রাত করেছেন, আরো কিছু ভালো কাজ করেছেন, ওটা আল্লাহর নিকটে যত প্রিয়, এই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর নিকটে তার থেকে অনেক 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 প্রিয়। 2 নম্বরে তিনি বললেন, ওয়া কাতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা। জিহাদের মাঠে নামলো এবং লড়তে লড়তে কারো হাত কেটে গেল, পা কেটে গেল বা শহীদ হয়ে গেল, এটা আল্লাহর নিকটে যত প্রিয়, আর কোন ইবাদত আল্লাহর নিকটে এত প্রিয় নয়। আর কোন ইবাদত আল্লাহর নিকট এত প্রিয় নয় যারা জিহাদের ময়দানে গেল, জখম হলো, হাত কেটে গেল, পা কেটে গেল, শহীদ হয়ে গেল, এটা আল্লাহর নিকটে যত প্রিয়, আর কোন ইবাদত আল্লাহর নিকটে এত প্রিয় নয়। শুনে রাখো, ওয়া আম্মাল আসারানে ফাআসারুন ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর প্রিয় চিহ্ন হচ্ছে আল্লাহর পথে জখমের চিহ্ন, আর প্রিয় চিহ্ন হচ্ছে আল্লাহর পথে জখমের চিহ্ন। মানে হয়তো তালওয়ার যুদ্ধ করতে করতে পায়ে লেগেছে, পাটা জখম হয়ে গেছে, হাতে লেগেছেন, হাত কেটে গেছে, পেটে লেগেছেন, পেট ফেটে গেছে, এটা আল্লাহর নিকটে খুব প্রিয়। ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, শুনে রাখো, আর 2টি চিহ্নের মধ্যে একটি হচ্ছে আল্লাহর ফরজিয়াত আদায় করতে করতে করতে, আল্লাহর ফরজ আদায় করতে করতে কপাল এবং পায়ের চিহ্ন, এটা আল্লাহর নিকটে যত প্রিয়, আর কোনো ইবাদত আল্লাহর নিকটে তত প্রিয় নয়। তার মানে সালাত আদায় করেছেন, ফরজ আদায় করতে করতে কপালে, হাঁটুতে, পায়ে, টাকনুতে,
দাগ করেছেন, এটা আল্লাহর নিকটে খুব প্রিয়, এটা আল্লাহর নিকটে খুব প্রিয়। এটা যত প্রিয় আর কোনো ইবাদত আল্লাহর নিকটে প্রিয় নয়। তাহলে আমরা আল্লাহকে তো চিনতে পারলাম না, কখন বন্ধন করলাম? সবসময় তো হাসি খেলিতে আমরা মজাকে উড়িয়ে দিচ্ছি, কখন আল্লাহকে আমরা ভয় করলাম, কখন ভাই আল্লাহকে আমরা কানলাম? আপনি কানেন না বলে সারা পৃথিবীতে কেউ কানে না, এ কথা ঠিক নয়। হাজারো লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ভয় করে কন্দন করে, এ কথাই ঠিক। আপনি কন্দন করতে পারেন না, আল্লাহকে ভয় করতে পারেন না বলে পৃথিবীর কেউ ভয় করে না, এ কথা ঠিক নয়। লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ভয় করে দোজখের পানি বিসর্জন দিতে থাকে, হাজারো মানুষ রয়েছেন। এরপরে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু বকর সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিফতা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আব্বাস বলছেন, আমি আবু বকরকে বলতে শুনলাম, উনি আল্লাহর রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সিফতা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। ক্বালা, রাসূল বলছেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়াতু ওয়াল মুরসালাতু ওয়া আম্মা ইয়াতাশাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। শোনো, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালা, সূরা নাবা, আম্মা ইয়াতাশাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত, সূরা কুবিরাতে আমাকে বৃদ্ধ করে ফেলেছেন। কি বললেন? আল্লাহ রাসূল আপনি বৃদ্ধ হয়ে গেছেন। তো আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমাকে বৃদ্ধ করে দিয়েছে, আমাকে বয়স্ক করে দিয়েছে সূরা হুদ, সূরা মুরসালা, সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা কুবিরাত, এই সূরাগুলোতে আমাকে বৃদ্ধ করে দিয়েছেন। কি বুঝলাম? মানে এই সূরাগুলোতে কিয়ামতের ভয়াবহতা অনেক কথা আলোচনা আছে। এই সূরাগুলোতে কিয়ামতের খুব কঠিন কঠিন ভয়াবহ আলোচনা আছে। আর এই ভয়াবহ কথা চিন্তা করে করে আমি নিজেকে বৃদ্ধ হয়ে গেলাম। শুধু সূরা হুদে কিয়ামতের আলোচনা, বিস্তারিত ভয়াবহ আলোচনা আছে। সূরা ওয়াকিয়াতে কিয়ামতের কথা, কিয়ামতের ভয়াবহ আলোচনা আছে। সূরা নাবাতে কিয়ামতের ভয়াবহ আলোচনা আছে। সূরা কুবিরাতে ভয়াবহ আলোচনা আছে। সেই ভয়াবহ আমি সেইগুলো ধ্যান করে আমি নিজে বৃদ্ধ হয়ে গেলাম। কোনদিন চিন্তা করেছেন? একটু পড়ে দেখেছেন সূরা হুদে কি আছে? আপনি পড়ে দেখেছেন সূরা ওয়াকিয়াতে কি আছে? আপনি কোনদিন অনুসরণ করেছেন যে সূরা নাবাতে কি আছে? আপনি কোনদিন চিন্তা করেছেন যে সূরা কুবিরাতে কি আছে? কোনদিন চিন্তা করলেন না। দিন রাত হাসি ঠাট্টা করে, হাসি মজাক করে দিন দুনিয়া কাটালেন। কোনদিন আল্লাহকে ভয় করে দুচোখের পানি বিসর্জন দিতে পারলেন না, কোনদিন কন্দন করতে পারলেন না। একটু তো অনুভব করতে পারতেন যে আমরা মারা যাব, সকলেই একদিন এই দুনিয়া থেকে চলে যাব, অন্তত আমরা সালাত আদায় করি। যারা সালাত আদায় করছেন তারাও তো কোনদিন চিন্তা করলেন না যে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করা যাবে, কবরে কিভাবে থাকবো, কিভাবে কবরে থাকবো, জাহান্নামের আযাব কিভাবে শাস্তি করবো, ভোগ করবো। এই ভয় নিয়ে তো আল্লাহর সাথে, আল্লাহর নিকটে কোনদিন কামতে পারলেন না, কোনদিন কামতে পারলেন না। কিন্তু দিন রাত আপনি হাসতে পারেন, দিন রাত মজাক করতে পারেন, কোনদিন আল্লাহকে ভয় করে দুচোখের পানি বিসর্জন দিতে পারলেন না। অতএব আলোচনা শেষ। এটুকু বলতে চাইছি, আপনারা আল্লাহকে ভয় করবেন এবং দুচোখের পানি যদি ফেলতে পারেন, বিনিময়ে জাহান্নামের আগুন মিটে যাবে, জাহান্নামের আগুন বুঝে যাবে। সারা পৃথিবীর আগুন দিয়ে জাহান্নামের আগুনকে বুঝানো যায় না, শুধুমাত্র দুইটি ফোঁটা দিয়ে জাহান্নামের আগুনকে বুঝানো যায়, নিভিয়ে দেওয়া যায়। আর সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যায় না, নিভানো যায় দুইটি ফোঁটা দিয়ে। এই দুইটি ফোঁটা দিয়ে আল্লাহকে ভয় করবেন, স্মরণ করবেন, দেখেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। পরিশেষে বলতে চাই, যারা সালাত আদায় করেন না আজকে সালাত আদায় করবেন, যারা সালাত আদায় করছেন তারা রাতে উঠে সালাত আদায় করবেন, আল্লাহকে ভয় করবেন, দুচোখের পানি ফেলবেন। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা নামাজ পড়ে না তারা যাতে সালাত আদায় করে মরতে পারে এবং কোরআন মাজিদ শিখে মরতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি সুরক্ষার ব্যবস্থা করো। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। আল্লাহ যারা হাসপাতালে অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।